আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা বরাবর মতো আজকে আবারও ক্লাসে হাজির হলাম সবাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ক্লাসটি এখনই শুরু করতেছি। তো আজকে ক্লাসে উপস্থিতি দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 জন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালো। তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আগামী আর 2টা ক্লাস আমি দেখবো, দেখার পরে যাদেরকে উপস্থিতি পাবো না তাদেরকে হচ্ছে ক্লাস গ্রুপ থেকে রিমুভ করে দেব। ঠিক আছে? আপনারা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আজকে ক্লাসে নাই তো নাই, আগামী 2 দিন আরো দেখবো, দেখার পরে যদি মনে করি যে উপস্থিতি দেখতেছি না, তাহলে ক্লাস থেকে রিমুভ করে দেব। যারা আছেন তাদেরকে নিয়ে ক্লাস করব, সামনের দিনগুলোতে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো কথা আর বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনায় চলে যাই, আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পেজ সেটআপ এন্ড ক্যানভা। আচ্ছা, তার পূর্বে আমি আর একটু বলতে চাচ্ছি আপনাদেরকে, ফেসবুক পেজ ক্রিয়েট করেন নাই এমন কেউ আছেন? বিজনেস পেজ ক্রিয়েট করেন নাই কে আছেন? আমি ওই যে বলেছিলাম যে ক্যাটাগরি নিচ্ছিল না, ওইটা আসছিল না সার্চ দিলে। ভাইয়া, আমারও ক্রিয়েট করা হয় না। আমি ক্লাসটা দেখেছি ভাই, শুধু পেজটাই ক্রিয়েট করা হয় নাই। পেজটা আজকে ক্রিয়েট করে আমি ওইটার লিঙ্কটা বলে যে বলছেন গ্রুপে দিতে দিয়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে, রাজ আহমেদ ভাই পেজ ক্রিয়েট করে গ্রুপে দিয়ে দেন। আর হচ্ছে আরাফাত শেখ, আপনার হচ্ছে ক্যাটাগরি প্রবলেম, এটা আমি ক্লাস শেষে হ্যাঁ, আপনার নিশ্চয়ই। সাথে কথা বলে সেট করে নেব, কেমন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কে আছেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করেন নাই? ভাই সরি, আমি ক্রিয়েট করতে পারিনি, কারণ হচ্ছে আমি বাসা শিফট করেছি তো গতকালকে। জি, খুব রাশ আওয়ারে ছিলাম, এই জন্য আমি ক্রিয়েট করতে পারিনি আর কি। আচ্ছা, গ্রুপ শেয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে। ভয়েস যিনি অন রাখছেন ভয়েসটা অফ করে ফেলুন। আওয়াল ভুইয়ান, আপনার ভয়েসটা অফ করুন। আওয়াল ভুইয়ান যিনি আছেন, আপনি আপনার ভয়েসটা অফ করুন, দয়া করে ভয়েসটা অফ করুন। আর হচ্ছে যাদের ভয়েস অন আছে ভয়েসটা অফ করুন কাইন্ডলি, কেমন? আওয়াল ভুইয়ান, আপনি কি শুনতেছেন? আওয়াল ভুইয়ান যিনি আছেন, আপনি আপনার ভয়েসটা অফ করুন। আপনার ভয়েসটা অফ করুন, আমি ওখান থেকে খুব একটা ডিপ ইয়ে সাউন্ড আসতেছে, যার কারণে প্রবলেম হচ্ছে। আপনি আপনার ভয়েসটা অফ করুন। এভাবে করলে তো ক্লাসে প্রবলেম। আপনি কি আপনার আপনার ভয়েসটা অফ করুন। আওয়াল ভুইয়ান, আপনি উনি আপনার বোধহয় ভয়েসটা, শুনতেছে না ভাইয়া, বারবার ক্যামেরাটা অফ করছে অন করতেছে, উনি বোধহয় শুনতেছে না। উনি আসলে মুরব্বী মানুষ, ওনার হচ্ছে আহ, এই কোর্সটা শিখার খুবই আগ্রহ, ওনার পার্সোনালি একটা বিজনেস আছে, আমার সাথে কথা হয়েছে। ওনার খুবই আগ্রহ ইয়ে করার জন্য, ক্লাস করার জন্য। তো উনি যে এতটুকু বয়সে এসে ক্লাস করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওনার ভয়েসটা অফ করছে ডেফিনেটলি। আচ্ছা, তো ওনাকে সবাই আমরা সবাই সম্মান আস- করব এবং কি শ্রদ্ধা জানাবো, কেমন? উনি এই বেসের মধ্যে সবচাইতে সিনিয়র। আসসালামু আলাইকুম। জি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম, আমি ফেসবুক ক্রিয়েট করছি, কিন্তু আপনি যতগুলা মানে আপনার কাছে যতগুলো অপশন চাইছে আমার কাছে চাই নাই। শুধু আমার কাছে নেম চাইছে আর এড ক্যাটাগরি, বায়ো আর আমার অ্যাড্রেস। আপনি তো আরো অনেক কিছু করছেন। মানে এটা কি নর্মাল পেজ হয়েছে আমি যেটা ক্রিয়েট করছি? আর কি চাইছে সেটা তো মানে আর মানে আপনার কাছে আর কি চায় নাই সেটা তো আমি এখন বুঝতেছি না, তবে ক্লাস শেষে যাদের প্রবলেম প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। আপাতত আমরা ক্লাসে শিফট করব। যাদের সমস্যা আছে তারা ক্লাস শেষে থাকবেন, থাকার পর আপনাদের সমস্যা ফেস করা হবে। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে সবাই যারা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন নাই, যাদের প্রবলেম তা তো ঠিক আছে, বাট এমনিতে কাজের ব্যস্ততার কারণে যারা ফেসবুক পেজ ক্রিয়েট
করতে পারেন নাই তারা খুব দ্রুত আগামী ক্লাসের আগে পেজটি ক্রিয়েট করে গ্রুপে পোস্ট করে দেবেন, এবং কি আজকের যে হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসের ওইটা সহ করবেন, ওইটা সহ অ্যাড করবেন। তো এই হচ্ছে কথা। এখন মূল আলোচনায় চলে যাই। আজকের ক্লাস হচ্ছে ফেসবুক পেজ সেটআপ এন্ড ক্যানভা। আচ্ছা, ফেসবুক পেজ সেটআপটা আগে দেখি, তারপরে ক্যানভার ক্লাসটা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা হচ্ছে ফেসবুক পেজ, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। জি, আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে, কেউ একটু নক দিয়ে জানাবেন। জি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি একটা ব্রাউজারে যাচ্ছি, দেন আমি ফেসবুকে ক্রিয়েট দিলাম। এটা হচ্ছে আমার আইডি, যে পেজটা খোলা হয়েছে যে আইডির আন্ডারে ওইটা। তারপর হচ্ছে এই যে এখানে অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে পেজটা আছে ওটাতে আমি ক্লিক করব। তো আমার পেজ, আমাদের হচ্ছে আমাদের যে পেজ ওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম, দেন এটা ডিজিটাল মার্কেটিং পেজে সুইচ হলো। আচ্ছা। এখন হচ্ছে আমরা হচ্ছে ধরুন ফার্স্ট অফ অল একটা কথা হচ্ছে, এই যে ডিজিটাল মার্কেটিং, সবাই তো এক একজনে এক এক নাম দিয়ে ক্রিয়েট করছেন। তো কারো মনে হইতে পারে যে আমি তো এই পেজটা ক্রিয়েট করলাম এই নামে, বাট আমার তো এই নামটা এই মুহূর্তে আমার পছন্দ হচ্ছে না। আমি হচ্ছে এই নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনারা হচ্ছে এই নামটা চেঞ্জ করতে পারবেন। তবে আমার রিকমেন্ড থাকবে, আপনারা যখন পেজটা ক্রিয়েট করছেন তো করছেন, এখনই চেঞ্জ করে ফেলবেন। যাদের কোনো চেঞ্জের কোনো প্রয়োজন মনে করেন পেজ নেম, তাহলে শুধু তারা মাত্র তারাই চেঞ্জ করবেন। দেন আপনি যখন পেজটাকে গ্রো করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আপনার পেজে যখন লাইক ফলোয়ার বেড়ে যাবে আস্তে আস্তে, আহ, তখন হচ্ছে পেজ নেম চেঞ্জ করা যাবে না, প্রোফাইলও চেঞ্জ করা যাবে না, কভার ফটো ওইটাও চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে বাট চেঞ্জ করবেন না। ঠিক আছে, চেঞ্জ করা যাবে না এরকম না, বাট চেঞ্জ করা যাবে, বাট আপনারা চেঞ্জ করবেন না। কেননা চেঞ্জ করলে এটা আপনাদেরই প্রবলেম। যারা আপনাকে যেই নামে চিনবে ওই নামটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনাদেরই প্রবলেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো যাদের চেঞ্জ করার অতীব জরুরি, তারা আজকে বা কালকের মধ্যে চেঞ্জ করে নেবেন, যদি মনে করেন যে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা চেঞ্জ করতে হলে প্রথমত সিম্পলি আমরা পেজে চলে আসলাম, তারপর হচ্ছে এই যে সেটিং, আমরা হচ্ছে সেটিং এ ক্লিক করব। সেটিং এ আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করি, এই যে হচ্ছে পেজ সেটআপ, আমরা হচ্ছে পেজ সেটআপটা ক্লিক করব। পেজ সেটআপ ক্লিক করার পরে তারপর হচ্ছে নেমে ক্লিক করলাম। এই যে হচ্ছে আমাদের পেজ নেমটা দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি হচ্ছে আমার এই পেজ নেমটা আমি চেঞ্জ করতেছি। আমি ক্লিক করলাম এডিটে, এডিট অপশনে ক্লিক করার পরে তারপর হচ্ছে রিভিউ চেঞ্জ। তো আমি হচ্ছে এখানে রিভিউ চেঞ্জ করে দেবো। এই যে এডিট, এখানে হচ্ছে আমি এটা মুছে দিলাম নামটা, নেমের। তারপর হচ্ছে আমি এখানে লিখলাম, ধরুন কি লেখা যায়। আচ্ছা, ডি মার্কেটিং, মার্কেটিং পাওয়ার। তো আমি আমার পেজ নেমটা ডিজিটাল মার্কেটিং চেঞ্জ করে আমি দিলাম মার্কেটিং পাওয়ার। তো মার্কেটিং পাওয়ার দেওয়ার পরে হচ্ছে রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক করলাম। এই যে এখানে ওরা দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্রথমে দেখাচ্ছে কারেন্ট পেজ নেম, তারপর হচ্ছে নিউ পেজ নেম মার্কেটিং পাওয়ার। তো এখন হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। তো যে যার মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ। তো আনফরচুনেটলি আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। পাসওয়ার্ডটা ওকে, এবার আমার পাসওয়ার্ড কারেক্ট। দেন আমার হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখনো ডিজিটাল মার্কেটিং আছে লেখা, বাট চেঞ্জ হয়ে গেছে।
তা আমি যদি চেঞ্জ হয়ে গেছে কিভাবে বুঝবো? এই যে এখানে হচ্ছে আমি আরেকটু স্ক্রল করি, এই যে দেখেন এখন হচ্ছে মার্কেটিং পাওয়ার চলে আসছে, অলরেডি আমার পেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলে আবার চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে কিন্তু গত ক্লাসে আপনাদেরকে এই যে কভার ফটো যেটা, এটা আমি দেখাইছিলাম যে এটা হচ্ছে আমি সেট করছিলাম, বাট এখন দেখতেছেন কভার ফটোটা দেখাচ্ছে না। আবার হচ্ছে এখানে মার্কেটিং পাওয়ার আমি লোগো দিছিলাম, লোগোটা কিন্তু দেখাচ্ছে, বাট কভার ফটোটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। বাট তার আগে আরেকটু বলে রাখি, এই যে আমি পেজে আসলাম, আমার প্রোফাইলে, পেজের যে প্রোফাইল সেই প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার একটা হচ্ছে যে লিঙ্কটা, এখানে লিঙ্কটা দেওয়া আছে, এখানে এখানে দেখেন আপনারা সবাই, facebook.com/profile ডট তারপরে বাকি যা আছে ওইগুলা দেওয়া আছে। বাট এইভাবে যদি আমার প্রোফাইলটা দেই, তাহলে আমার প্রোফাইলটা ইউজার হচ্ছে লিঙ্কটা দেই কাউকে, এটা হচ্ছে প্রফেশনাল না। তা আমি হচ্ছে এটাকে প্রফেশনাল সাজাবো, যাতে কাউকে যদি আমি আমার পেজ নেমটা বলে দিতে পারি যে আমার পেজ নেম এটা, আমার পেজ নেম হচ্ছে মার্কেটিং পাওয়ার, আমার পেজ নেম হচ্ছে হচ্ছে একজন ভাই কি জানি ক্রিয়েট করছিলেন অনলাইন বাজার, এরকম হতে পারে সম্ভবত। আমার নামটা খুবই ভালো লাগছে স্পেশালি। তো হচ্ছে এরকম হচ্ছে এ, যদি নাম চেঞ্জ ডাইরেক্ট বলে দিতে চান যে আমার পেজ হচ্ছে অনলাইন বাজার, তুমি হচ্ছে অনলাইন বাজার লিখলেই আমার পেজটা চলে আসবে, চার্জ করলেই চলে আসবে। তো ওরকম যাতে আহ, আহ, বলা বললেই যাতে কাজটা হয়ে যায়, তো ওরকম একটা কিছু করব এখন। তো এর জন্য কিন্তু আপনি চাইলে কিন্তু এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কাউকে কপি করে দিতে পারবেন, বাট বলতে পারবেন, কিন্তু বলতে গেলে কিন্তু এই যে আইডি নাম্বার তারপরে হিবিজিবি কতগুলো আছে, এগুলো কিন্তু বলা সম্ভব না। তো সেই জন্য হচ্ছে আমরা সুন্দর একটা ইউনিক নাম দিয়ে দেব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে আবার হচ্ছে আমরা প্রোফাইলে সুইচ করব। অলরেডি আমাদের প্রোফাইলে সুইচ করা আছে, বাট আমি এখন সেটিং এ আবার চলে যাচ্ছি। সেটিং এ যাওয়ার পরে দেন একই প্রসেস, আমি হচ্ছে পেজ সেটআপে চলে যাচ্ছি। পেজ সেটআপে যাওয়ার পরে সেম আবার পেজ নেমে চলে যাচ্ছি। পেজ নেমে যাওয়ার পর এই যে প্রথম হচ্ছে নেম চেঞ্জ করলাম, এখন হচ্ছে ইউজার নেম, এই ইউজার নামটি হচ্ছে এই ফেসবুক লিঙ্কটা। তো এটা হচ্ছে ইউজার নেম, আমরা হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করব। যদি আমি ইউজার নেমের এডিট অপশনে ক্লিক করি, দেন এখানে দেখেন উপর দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে facebook.com/your.username। তার মানে আমি যদি কাউকে বলি যে facebook.com/এক্সেট্রা, মানে আমার পেজের নামটা যখন বলবো তখনই হচ্ছে ওরা চার্জ করলেই এটা চলে আসবে। তবে হ্যাঁ, আপনার পেজটা অবশ্যই অবশ্যই রানিং থাকতে হবে। যদি আপনার পেজটা আপনি জাস্ট ইউজার নেম সেট করলেন, ফালায় রাখলেন, ইউজ টিউজ করলেন না, পোস্ট টোস্ট দিলেন না, বাট পড়ে আছে, তারপর হঠাৎ কয়েকদিন পরে বললেন যে আমার একটা পেজ আছে তুমি চার্জ করো এই নামে, বাট তখন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কেননা আপনার সেম নেম নামে কিন্তু আরো পেজ আছে, তো ওরা কিন্তু ডে বাই ডে আপলোড করতেছে, পেজে অ্যাক্টিভ থাকতেছে, যার ফলে হচ্ছে ওদেরটা কিন্তু আগে গ্রো হয়ে গেছে। তো গ্রো করার জন্য স্পেশালি রিকমেন্ড থাকবে সব সময় কন্টিনিউ কোন আপনি যেই রিলেটেড হচ্ছে পেজটা খুলবেন ওই রিলেটেড কিছু না কিছু পোস্ট করা, প্রতিদিন না হলেও 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে পোস্ট করা, প্রথম অবস্থায় আর কি। পরবর্তীতে যখন আপনার পেজটা হচ্ছে রানিং হয়ে যাবে তখন সমস্যা নাই, তখন আপনি যখন যাই পোস্ট করবেন তাই ভাইরাল হয়ে যাবে। তো এ হচ্ছে কথা। এখন হচ্ছে আমি হচ্ছে ইউজার নেমটা আমি সেট করব, ইউজার নেমটা সেম আমি আমার ফেসবুক নেমে নামেই রাখবো। সবাই সবার ফেসবুক নামটাই রাখার চেষ্টা করবেন, এটা আর অন্য কিছু দিবেন না, সবাই সবার ফেসবুক নামটাই রাখবেন। তো আমার ফেসবুক নাম হচ্ছে মার্কেটিং পাওয়ার, আমি মার্কেটিং পাওয়ার দিচ্ছি। এই যে মার্কেটিং পাওয়ার দেওয়ার পরে এখানে দেখেন, এখানে ওরা দেখাচ্ছে যে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তার মানে এটা অ্যাভেলেবেল না। এখন হচ্ছে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আহ, ধরুন মার্কেটিং পাওয়ার হচ্ছে এখানে কিছু একটা দিতে হবে।
ওকে, এখন হচ্ছে আমি যখন কিছু একটা চেঞ্জ করলাম তখন হচ্ছে ওরা হচ্ছে দেখাচ্ছে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। এখন কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো। বাট এখানে লিখছি আমি মার্কেটিং পাওয়ার এমপি। এমপি মানে এম এ মার্কেটিং, পি তে পাওয়ার। বাট আমার এটা মনে হচ্ছে এটা ইউনিক না, ভালো লাগতেছে না, খ্যাত খ্যাত মনে হচ্ছে। তো আমি এটা আবার কেটে দিলাম। কেটে দিয়ে ধরুন মার্কেটিং পাওয়ার 2040, ধরুন আমি 24 সালে খুললাম, তো আমি 24 সালটা লিখে দিলাম। তো আপনারা হচ্ছে সাল লিখবেন না, আপনারা সুন্দরভাবে আপনাদের নামটা প্রথমে লিখবেন, হয়তো বা এসে যাবে, না আসলে কিছু না কিছু একটা চেঞ্জ করবেন। চাইলে সালও লিখতে পারেন, এটা এজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে দেখি ঠিক আছে কিনা। মার পাওয়ার, ওকে, মার্কেটিং পাওয়ার ঠিক আছে, সেভ চেঞ্জে দিলাম। ওকে, দেন আমার হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি হচ্ছে আবারও আমার অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আমার পেজে সুইচ করতেছি। পেজে যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এই যে মার্কেটিং পাওয়ার, আগে যে হিবিজিবি নাম্বারগুলো দেখছিলেন, বাট এটা এখন নাই, এখন চলে আসছে মার্কেটিং পাওয়ার। সো আমি যদি কাউকে বলি যে তুমি আমার পেজটাকে চার্জ করো facebook.com/marketing power 2040, সরি 2024, এই লিখে যদি তুমি চার্জ করো তাহলে তুমি আমার পেজটাকে দেখতে পাবা। তো তার জন্য কিন্তু আমাকে আগে পেজে পোস্ট টোস্ট করে সবসময় কন্টিনিউ রানিং রাখতে হবে। তো এ হচ্ছে কথা। আপনারা হচ্ছে অনেকেই দেখবেন যে আহ, আহ, একটা রেডিও চ্যানেলে একটা ইয়ে ছিল, শো ছিল, আহ, কি কিবরিয়া জানি ওনার নামটা সঠিক আমার মনে হচ্ছে না। উনি সবসময় হচ্ছে ওনার পেজের অ্যাড দিত, ওনার পেজের নাম বলতো যে হ্যালো এইট নাইন আর টু। যে কি দিয়ে ভাই? জি জি, আর জে কিবরিয়া, হ্যাঁ। উনি হচ্ছে প্রথম শুরু করছিল হ্যালো 8920, এরকম একটা টাইপের জীবনের গল্প। তো উনি সবসময় একটু পর পরই ওনার পেজের হচ্ছে ওই পেজের হচ্ছে অ্যাড দিত। তখন বলতো যে facebook.com/, তারপরে এই বলে ওনার নাম বলতো। তো এরকম হচ্ছে কথা। তো আপনারাও এখন চাইলে এভাবে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে বা কাউকে এভাবে বলতে পারবেন। তো এভাবে সবাই সবার পেজ নেমটি আগামী ক্লাসের পূর্বেই নাম চেঞ্জ করার প্রয়োজন থাকলে নাম চেঞ্জ করে নেবেন, এবং কি ইউজার নেম চেঞ্জ করা থাকলে করে নেবেন। তবে হ্যাঁ, ইউজার নেম কিন্তু একবারই চেঞ্জ করতে পারবেন, নেক্সট টাইম আর সুযোগ পাবেন না 3 মাসের আগে। 3 মাস পর দেন আবার সুযোগ পাবেন, এটা হচ্ছে কথা। আপনি চাইলেও করতে পারবেন না, তারপরে যদিও হয় বাট আপনি করবেন না। কেন করবেন না? এতে আপনার পেজে প্রবলেম আসতে পারে। কেননা ফেসবুক অথরিটি দেখবে যে বারবার ইউজার নেম চেঞ্জ হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে আপনাকে হয়তো বা রেস্ট্রিকশনে ফালাই দিতে পারে। তো এগুলো প্রবলেম। কেমন? যা করবেন একবারই করে নেবেন। আগামী ক্লাসের আগেই যা চেঞ্জ করার এই দুইটা অপশন থেকে যাই চেঞ্জ করবেন একবারই করবেন, দেন আর কোনো রকম কোনো চেঞ্জ যাতে না হয় ওইদিকে খেয়াল রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো হচ্ছে এ হচ্ছে কথা। এখন হচ্ছে আমরা আহ, চলে যাই। ধরুন হচ্ছে এখন হচ্ছে প্রোফাইল, এই যে হচ্ছে লোগোটা আর পিছনের যে ব্যানারটা। তো আমার ব্যানারটা কিন্তু চলে গেছে, কেন চলে গেছে সেটাও দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যে তখন হচ্ছে আমি ক্রোম বাজার থেকে একটা জাস্ট এই লোগো যেটা দিছি ওইটা আমি ব্যানারে রাখছি, সেজন্য এটা রিমুভ হয়ে গেছে। বাট ব্যানারের একটা সাইজ আছে, লোগোর একটা সাইজ আছে, ব্যানারের একটা সাইজ আছে। আপনি যদি সাইজের বাইরে দেন বা হাবিজাবি কিছু একটা মাইরা দেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। কেমন? চেঞ্জ অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট আমার রিকমেন্ড থাকবে আপনারা হচ্ছে প্রপার যে ব্যানার ওই ব্যানারটাই দিবেন। ঠিক আছে? আর প্রপার ব্যানারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আজকে ক্যানভা ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দেবো। তো এখন হচ্ছে তারপর হচ্ছে এখন চলুন আমরা হচ্ছে একটু ব্যানারের যে সাইজ ওই সাইজটা একটু দেখে নিই। তো এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে লিখবেন পেজ ব্যানার সাইজ। পেজ ব্যানার সাইজ, এই যে পেজ ব্যানার সাইজ চলে আসছে। পেজ ব্যানার সাইজে দিলাম। তো পেজ ব্যানার সাইজে যখন দেব, নিচে একটু স্ক্রল করি দেখি কি আছে। এই যে এখানে দিয়ে দিছে মাস্ট বি অ্যাট লাস্ট লাস্ট
400 পিক্সেল, 400 পিক্সেল অ্যান্ড, আচ্ছা এটা হচ্ছে 400 বাই 150 পিক্সেলে রাখতে হবে, কেমন? এ হচ্ছে কথা। তবে এটা প্রপার না, আমি আরেকটু দেখি, আরো কিছু দেখা যায় কিনা একটু দেখি। এই যে এটা হচ্ছে এক্স্যাক্টলি কারেক্ট, কেমন? এই যে 820 বাই 360 পিক্সেল, এ হচ্ছে ফেসবুক ব্যানার সাইজ, পেজ ব্যানার সাইজ। একটার ব্যানার সাইজ এক এক রকম। আপনি যদি ইউটিউবের ব্যানার সাইজ দেন তাহলে আরেক রকম চলে আসবে। আপনি যদি ফেসবুক যে মেইন প্রোফাইলের ব্যানার সাইজ দেন তাহলে আরেক রকম আসবে। যেহেতু এটা ফেসবুক পেজ ব্যানার তাহলে সেটা একরকম। এটা হচ্ছে 820 বাই 360 পিক্সেল, এরকম রাখতে হবে, কেমন? তো এটা আপনারা সবাই নোট করে নেবেন, বা আপনারা গুগল ক্রোমে চার্জ দিয়ে এটা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমরা ফেসবুক ব্যানারটি চেঞ্জ করব। চেঞ্জ করার আগে আমরা আরো কিছু খুঁটিনাটি একটু দেখে নিই। আমরা যখন পেজটি ক্রিয়েট করছিলাম তখন হচ্ছে আহ, আমাদের কিছু অ্যাবাউটে চেঞ্জ করার প্রয়োজন লাগতে পারে। আহ, এই যে কিছু খুঁটিনাটি জিনিস আছে, এগুলো হচ্ছে আমরা করে দেব। না করলে কিন্তু আমার পেজটা প্রফেশনালি সেটা বোঝা যাবে না। আমরা এমনিতে কিন্তু এখন যে যারা পেজ ক্রিয়েট করছেন করছেন, বাট আপনারা কাজও করতে পারবেন, রানিং হবে, সবকিছু ঠিক থাকবে। বাট কেউ যদি আপনার পেজটাকে ভিজিট করে, যদি দেখে যে এখানে প্রপার সবকিছু আপডেট নাই, তখন মনে করবে যে না, এটা তো প্রফেশনালি পেজ না, তাহলে এখানে কি কাজ করবে বা কি হবে না হবে। তো সেই জন্য হচ্ছে আমরা প্রফেশনালি বানাবো। এই যে অ্যাবাউট সেকশনে আসার পরে এখানে অ্যাবাউটে কি আছে, এই যে আমরা প্রথমে যে অ্যাড ক্যাটাগরি দিছিলাম, এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আপনার ক্যাটাগরি আসতেছে না, ঠিক হচ্ছে না। এই যে আপনি যাই দেন প্রথমে, কিন্তু পরবর্তীতে এখান থেকে ক্যাটাগরিটা আবারও চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট ইনফো হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া হচ্ছে আপনার সার্ভিসটা কোথায়, আপনি চাইলে ওই লোকেশনটা দিয়ে দিতে পারেন। ধরুন আমি আহ, এই যে কুমিল্লা চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ, তো আমি আমার সার্ভিসটা এই জায়গায়, আমি আমার সার্ভিসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম, শেষ। আমি যখন এটা সেভ করছি তখন আমার এটা সেভ হচ্ছে, সেভ হয়ে এখান থেকে রিমুভ হয়ে গেছে, এখান থেকে চলে গেছে, কেমন? ওই যে নিচে দেখেন, এই যে এখানে চলে আসছে। আপনাদের ভয়েস কি কোনো প্রবলেম হচ্ছে? না, সমস্যা হচ্ছে না তো। আচ্ছা, একজন লিখছে যে ওনার হচ্ছে ভয়েসে প্রবলেম, উনি হচ্ছে শুনতেছে না। আচ্ছা, যাদের ভয়েসে প্রবলেম হয় তারা হচ্ছে আপনি হচ্ছে কেটে, আপনার হয়তো বা ওখানে নেটের প্রবলেম হতে পারে, বা আপনার ইউজার যে ডিভাইস ওই ডিভাইসের প্রবলেম হতে পারে। তো আপনি হচ্ছে আহ কেটে গিয়ে আবারও জয়েন করুন, তখন আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে তারপর হচ্ছে দেন, ও সরি, আচ্ছা, তারপর হচ্ছে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করব। আমরা পেজে মাস্ট বি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখবো, কেন? যেহেতু আমাদের এই পেজটা বিজনেস রিলেটেড, যেহেতু এটা ব্যবসার জন্য আমরা ক্রিয়েট করছি, তো আমাদের হোয়াটসঅ্যাপ অবভিয়াসলি প্রয়োজন এখানে। আমরা যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেট করব তখন হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি চায় যে কোনো ক্রেতা যদি চায় যে ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট হব, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করব, তাহলে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বলতে পারবে। আ- আহ, আচ্ছা, আচ্ছা, তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। আরেকজন মেসেজ করছেন, আমি বলতেছি যাদের প্রবলেম আছে তারা হচ্ছে চেঞ্জ করে নিন, চেঞ্জ করে আবার জয়েন করুন। এই যে অলরেডি হচ্ছে এখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হচ্ছে এখানে যখন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে যখন ক্লিক করবেন, আমার দেওয়া আছে দেখি এখানে নাম্বারটা শো হচ্ছে। তো যাদের দেওয়া নাই তাদের কোনো নাম্বার থাকবে না, আপনারা হচ্ছে সিম্পলি এখানে হচ্ছে ক্লিক করে আপনাদের যে বাংলাদেশ কান্ট্রি কোড আছে ওই কোডটা লিখবেন। এখানে হচ্ছে অনেক দেশে, সব ম্যাক্সিমাম দেশের কান্ট্রি কোড আছে, তো আপনার তো সব দেশের কান্ট্রি কোড, অন্য দেশের কান্ট্রি কোড এখানে দিলে হবে না।
তো আপনাকে বাংলাদেশেরটাই দিতে হবে। সেই জন্য এখানে বাংলাদেশ চার্জ করবেন, সেজন্য BAN, যখন BAN লিখবেন তখনই বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশে ক্লিক করলে দেন তারপরে জিরো সারা, জিরো লিখবেন না এখানে, হ্যাঁ, জিরো সারা বাকি নাম্বারটি লিখে দেবেন। লেখার পর দেন হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড। এই হোয়াটসঅ্যাপ কোড যখন এখানে সেন্ড করে দেবেন তখনই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। আমরা হচ্ছে সেন্ড করলাম। সেন্ড করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসবে আশা করি। আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করতেছি। জি, অলরেডি হচ্ছে চলে আসছে। তো আমি আমার কোডটা এখানে বসিয়ে দিই। দেন হচ্ছে কনফার্ম, দেন আচ্ছা, আমার এখানে আমার আরো পেজ খোলা আছে, তো এই হোয়াটসঅ্যাপের কানেক্ট করে। তো আমি চাচ্ছি না যে আমার পেজটা এই হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে। হ্যাঁ, আপনারা হচ্ছে কানেক্ট করে নেবেন, কেমন? আপনারা সবাই কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। যাদের ভয়েস অন আছে দয়া করে ভয়েসটা অফ করে ফেলুন। আচ্ছা, আরেকটু কাইন্ডলি আরেকটু কথা বলে রাখি। আহ হয়তোবা কিছুক্ষণ পর লাইনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তো যদি ডিসকানেক্ট হয়ে যায় আগামী 5-7 মিনিটের মধ্যে, তখন হচ্ছে আমি আবারও হোয়াটসঅ্যাপে আবার লিংক দেব। আপনার হচ্ছে ওই লিংকে আবার ক্লিক করে আবার ক্লাসে জয়েন হয়ে নেবেন খুব দ্রুত। ভয়েস অন আছে কার? ভয়েসটা অফ করুন। শফিকুল ইসলাম যিনি আছেন, আপনি আপনার ভয়েসটা অফ করুন। শফিকুল ইসলাম, আপনি শুনতেছেন? শফিকুল ইসলাম, আপনার ভয়েসটা অফ করুন। আপনার ভয়েসটা এখনো অফ হয় নাই, দয়া করে আপনার ভয়েসটা অফ করুন। শফিকুল ইসলাম, শফিক ভাই, আপনি হচ্ছে হয়তোবা মোটর রাইড করতেছেন। আপনি আপনার ভয়েসটা একটু কাইন্ডলি অফ রাখেন, কেমন? ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, দেন আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের আবারও পেজে। পেজে আসার পরে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করলাম না, আপনারা কানেক্ট করে নেবেন। এবার দেখেন এখানে হচ্ছে একটা মেলস দেওয়ার জন্য বলছে। অবভিয়াসলি আপনাদের সবাই মেল দিয়ে দেবেন। যাদের মেল ক্রিয়েট করা নাই বলবো না, যেহেতু আপনাদের একটা পেজ আছে অলরেডি, ফেসবুক আইডি আছে, আশা করি সবারই মেল আছে। তো সবাই সবার মেলটা এখানে দিয়ে দেবেন। এখানে হচ্ছে মেলটা লিখবেন। ধরুন আমি একটা এমনিতে লিখলাম, লিখার পরে হচ্ছে আমি আমার মেলটা এখানে দিচ্ছি না, কেননা হচ্ছে আমার আরেকটা পেজে মেল দেওয়া আছে। তো এখানে হচ্ছে মেলটা আপনি লেখার পরে এখানে হচ্ছে সেভ অপশন আসবে, সেভে ক্লিক করার সাথে সাথে আপনার মেলটি এখানে সেভ হয়ে যাবে। তো আপনার হচ্ছে মেলটি সেভ করে ফেলবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট তো আশা করি কারোরই নাই, মনে হয় না। তো এখানে হচ্ছে ওয়েবসাইট আপাতত স্কিপ করে যাবেন। তবে ওয়েবসাইট হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন, আপনাদের ওয়েবসাইট লাগতে পারে, আপাতত লাগবে না, পরে লাগলে সমস্যা নেই, করে নেবেন। তার জন্য কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে বললেন, হেল্প করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক। অ্যাড সোশ্যাল লিঙ্কটা কি? অ্যাড সোশ্যাল লিঙ্ক হচ্ছে আপনাদের ফেসবুক পেজ একটা সোশ্যাল লিঙ্ক। এরকম আরো লিঙ্ক থাকতে পারে, যেমন ইনস্টাগ্রামের আপনার লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ইউটিউব লিঙ্ক থাকতে পারে, ওটা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আরো আদার্স লিঙ্ক আছে, ওগুলা হচ্ছে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে আপনি এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। আমি যখন ক্লিক করলাম, এই যে এখানে লিঙ্কের অপশন আছে, আপনি কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করে যেমন এই যে এখানে হচ্ছে ইনস্টাগ্রাম দেখাচ্ছে, হ্যাঁ, আপনি যদি ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে চান, ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেন ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বাস, আমি যদি এখানে দেই, এখানে হচ্ছে টুইটার লিঙ্ক,
তারপরে ইউটিউব, টিকটক, মানে যত সোশ্যাল লিঙ্ক আছে এখানে ওরা দিয়ে রাখছে। তা আপনার যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের লিঙ্কটা যদি আপনি চান যে অ্যাড করবেন তাহলে অ্যাড করতে পারেন। তবে এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে করতে পারেন, না না করলেও কোনো সমস্যা নেই। আহ তারপর নেক্সট কি আছে? আচ্ছা, এগুলো আপাতত দরকার নাই। অ্যাড প্রাইস রেঞ্জ, আচ্ছা এটা হচ্ছে ডলার হচ্ছে হিসাব, এটা আপাতত আপনাদের এখন দরকার নাই, এটা আমরা স্কিপ করে গেলাম। তারপরে অ্যাড সার্ভিস, এটা দরকার নেই। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এটা চাইলে চেঞ্জ করতে পারেন, তবে যেহেতু আপনারা বাংলাদেশে বিজনেস করবেন তো এটা প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে 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 আপাতত এখানে চেঞ্জ করার মতো আর কিছু নয়, বাকিগুলা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ঠিক আছে, আপাতত আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো আজকে হচ্ছে জাস্ট সিম্পলি আপনার হচ্ছে এই যে কানেক্ট অ্যান্ড বেসিক ইনফো, জাস্ট বেসিক ইনফোটা দেখালাম, কেমন? তো এভাবে আরো দাফে আছে, তো আপনার হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখানো হবে, বাকিগুলোতে তেমন চেঞ্জ বা অ্যাড করার কিছু নাই, জাস্ট তারপর একটু হালকা ধারণা দিয়ে রাখবো, এতে আপনাদের সুবিধা হবে। তো সবাই আশা করি, আপনাদেরকে আবারও বলতেছি, সবাই সবার নেম চেঞ্জ করার প্রয়োজন থাকলে নেম চেঞ্জ করবেন, আর ইউজার নেম অবভিয়াসলি চেঞ্জ করবেন, এটা বাধ্যতামূলক, এটা চেঞ্জ করবেন। হ্যাঁ, ইউজার নেমটা চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে দেন বেসিক যে ইনফো গুলো আছে এগুলা, এই সাইডের গুলা, এগুলা যতটুকু পারেন যতটুকু সম্ভব হয় চেঞ্জ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার, কেমন? তো এখন হচ্ছে লাইনটি আমি কেটে দিচ্ছি, আপনাদেরকে কেটে দিয়ে দেন আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা হচ্ছে আবার ওই লিঙ্কে ক্লিক করে দ্রুত দ্রুত ক্লাসে জয়েন হয়ে নেবেন। সবাইকে বুঝছেন?